হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি। আজকে বারটা হলো শুক্রবার আর এখন ঘড়িতে বাজছে সকাল 6টা মতো। তো দেখো, ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়েছি, তো তারপরে এই কাজটা করতে বসে গেলাম। তো আজকে এই ধরনের কাজ আমার অনেকগুলোই রেখেছি, কারণ যবে থেকে ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে তারপরে এটাকে ভালোভাবে ক্লিনই করা হয়নি। ওই দুই একবার হয়তো ডাস্টিং করেছি, দুবার তো হবেই না, মনে পড়ছে হয়তো একবার এটাকে একটু মুছেছিলাম, তাছাড়া কিন্তু এটাকে ভালো করে পরিষ্কার করা হয়নি। তো বেশ কয়েকদিন থেকেই ভাবছিলাম যে ওয়াশিং মেশিনটাকে একটু ভালো করে কলিন দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ যেহেতু জলের কাজ হয় তো সেই জন্য একটু জলের ছিটে লেগে ছোপ ছোপ দাগও হয়ে গেছে। ক্যামেরায় তোমরা হয়তো বুঝতে পারো না, কিন্তু কাছ থেকে দেখলে বড্ড বাজে লাগে। তো দেখো, কলিনটা অনেক দিন পর পেয়েছি বললে ভুল হবে, এটা সামনের উপরেই ছিল কিন্তু কিছুতেই আমার চোখে পড়ছিল না। তো কলিন দিয়ে ওয়াশিং মেশিনটাকে সামনে পিছনে সাইডে ভালো করে মুছে নিয়েছি। তো আবারও ওটাকে একটা কাভার দিয়ে দিলাম। তো কাভার দেওয়া থাকলে খুব ভালো হয়, কারণ জানলার ধারে থাকে তো ব্যালকনিতে, তো একটু তো রোদের তাপ আসেই, যে লাইটটা আসে সেটা দিয়েই আর কি ওর কালারটা একটু খারাপ হয়ে যেতে পারে। তাছাড়া যখন তখন বৃষ্টি চলে আসে তো সবসময় তো এসে জানলা বন্ধ করা সম্ভব হয় না। তো একটা কাভার দেওয়া থাকলে সবকিছু ওই কাভারের উপর দিয়েই যায়। তো তারপরে দেখো, চলে এলাম ফ্রিজটাকে পরিষ্কার করতে। তো আমার তো মনে পড়ছে না লাস্ট কবে এটাকে পরিষ্কার করেছিলাম। তো এতটাই নোংরা হয়েছিল, যেহেতু এটা গ্লাস ফিনিশ তো সেই জন্য নিজেকে আবার এর মধ্যে দেখা যায়। তো এতটাই নোংরা হয়েছিল যে কোনো কিছুই আর কি এটাতে দেখতে পাচ্ছিলাম না। তো এই যে এটাকেও আজকে সময় নিয়ে পরিষ্কার করব, তো আজকে ভেবেই নিয়েছিলাম যে সকালে উঠে এই জিনিসগুলো আজকে পরিষ্কার করে নেব। তো এই যে ওয়াশিং মেশিন, তারপরে ফ্রিজ, মাইক্রোওয়েভ, এগুলো তো আছেই, তাছাড়াও কিন্তু চিমনিটাও আমাকে আজকে পরিষ্কার করতে হবে। তো কি বলতো, যদি আমরা একটা রুটিন করে নিই যে এই একই ধরনের কাজগুলো আমরা একই দিনই করব, তাহলে কিন্তু ভীষণ সুবিধা হয়। তো কি বলতো, আমরা ডেইলি বেসিসে যে অ্যাপ্লায়েন্সগুলো ইউজ করি সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে আমরা কেয়ার করতে ভুলে যাই। ওই চলছে চলবে সেইভাবেই আর কি রেখে দিই। তো এটা প্রায় ওই দুর্গাপুজোর আগে ইউজ করা হয়েছিল, মানে সেই যে বিরিয়ানি আনা হয়েছিল দুর্গাপুজোর আগে, তো সেটা গরম করতে গিয়ে কয়েকটা বিরিয়ানির দানা মানে রাইস এর মধ্যে পড়েছিল। তো সেটা কিন্তু এখনো এর মধ্যেই রয়ে গেছে, মানে সেই তারপর থেকে আর কি মাইক্রোওয়েভটা আমার পরিষ্কার করা হয়নি। এদিকে কিন্তু ইউজ হচ্ছে রেগুলার, তো যেহেতু গরম হয়, তো গরম হয়ে যে ভেজা কিছু থাকে সেটা ওর মধ্যে ড্রাই হয়ে গিয়ে খুব একটা মানে নোংরাও হয় না বা গন্ধও হয় না। তো সেই জন্য আর কি এটাকে অনেক দিন পর পর পরিষ্কার করা হয়। তো এই দেখো, এই স্ট্যান্ডটা তো কালকেই আনা হয়েছে। তো এটাকে কালকে রাতে তো এখানে সেট করা হয়েছে, তো কালকে রাতে আর এটাকে পরিষ্কার করার সুযোগ পাইনি, সময় পাইনি, তাই ভাবলাম ঘুম থেকে উঠে এটাকে পরিষ্কার করব। তারপরে ওই যে ওয়াশিং মেশিনটা করলাম, ফ্রিজ করলাম, আর চিমনিটা এখন করব না, তো রান্না বান্না কমপ্লিট করে তারপরে চিমনিটা পরিষ্কার করব। আর জানো তো, তোমাদেরকে বলছিলাম যে আমি একটা রান্নার লোক খুঁজছি, তো এর মধ্যে পেয়েও গেছি। তো আজকেই হয়তো তোমরা আমাকে শেষবারের মতো রান্না করতে দেখবে। তাছাড়া ওই দিদি বললে ভুল হবে, বয়সে অনেকটাই ছোট আমার থেকে, তো ওকে আমি নাম ধরেই ডাকি। তো ওর নাম তানিয়া। তো ওই তানিয়া যেদিন ছুটি করবে সেদিন আর কি আমাকে রান্না করতে হবে। তাছাড়া ওকে যেহেতু রেখেছি তো রান্না বান্নাটা এখন ওই সামলাবে। তো কি বলতো, ওই যে সকালবেলা উঠে দেখো তো এই রান্নাঘরে ঢুকে যায়, তো রান্নাঘরে এদিকে রান্নার কাজে ব্যস্ত থাকি, এদিকে ছেলেকে কিন্তু সময় মতো ঘুম থেকেও তোলানো হয় না, বা ওকে একটু বই পড়ানোও হয় না সকালবেলার দিকে। তাই হাজবেন্ড মানে খুব করে বললো যে একটা রান্নার লোক রেখে নিতে, যাতে করে ছেলেকে একটু সময় দিতে পারি বা ওকে সকালবেলাটা একটু দেখাতে পারি। আর কি বলতো, যতই টিউশন থাকুক না কেন তার সঙ্গে সঙ্গে কিন্তু নিজেদেরকেও একটু দেখতে হয় যে কতটা ইমপ্রুভ করছে বা কোথায় ওর ভুল হচ্ছে। তো এগুলো নিজেরা দেখলেই তবেই ওর কারেকশনগুলো করে দেওয়া যায়। তো সেই জন্যই আর কি রান্নার লোকটা রাখা হয়েছে। তো আমি তো একদমই চাইছিলাম না যে রান্নার লোক রাখার জন্য, কারণ বিয়ের পরে দেখো আমি এমএ করছি এখনো, তারপর বিএডটা কমপ্লিট করেছি। তো সবটাই কিন্তু আমি এই রান্না বান্না করে ছেলেকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে তারপরে কলেজ গেছি বা রান্না বান্না সংসারের সমস্ত কাজ সামলে আর কি পড়াশোনাটা করেছি।
তো তখন যেভাবে সময়টা কেটেছে সেই কথা মনে পড়লে না গায়ে কাঁটা দিয়ে ওঠে। তো সেই সময়েও যখন আমার রান্নার লোক প্রয়োজন হয়নি, তো এখনো রান্নার লোক প্রয়োজন হওয়ার কথা না, তবুও হাজবেন্ড বললো ওই যে ছেলের কথা যে ওকে একটু দেখাতে, কারণ ওকে তো এখনো ফোর্স করতে হয়। আর যখন থেকে ও নিজে থেকেই পড়াশোনা শুরু করবে বা নিজে বুঝে পড়তে বসবে, তখন আর কি আমাকে ওর পিছনে না থাকলেও হবে। তো সেই কারণেই আর কি রান্নার লোকটা রাখা হয়েছে। আর জানো তো, ওই মাস্টার ডিগ্রি করার কথা বলতে গিয়ে মনে পড়ে গেল গতকালই আমার রেজাল্ট আউট হয়েছে। আর এটা ছিল আমার 3rd সেমিস্টারের রেজাল্ট। তো তোমাদের শুভকামনায় আর ভগবানের আশীর্বাদে এবারে সেমিস্টারেও কিন্তু আমি খুব ভালো মার্কস নিয়ে পাশ করেছি। তো আমার এই যে 3টে সেমিস্টারের রেজাল্ট আউট হয়েছে, 3টে সেমিস্টারেই কিন্তু আমি ফার্স্ট ক্লাস পেয়েছি। তো এটা কোনো গর্বের কথা নয়। তো তোমরা অনেকে জানতে চাও আমার পড়াশোনার ব্যাপারে, আর তোমরা অনেকে জানোই যে আমি এখনো মাস্টার ডিগ্রি করছি। তো সেই জন্যই আর কি এই খুশির খবরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর কি জানো তো, গ্রাজুয়েশনের 3rd ইয়ারে এসে যখন আমার বিয়ে হয়ে যায়, আর বিয়ের 1 মাস পরে হচ্ছে আমি ফাইনাল ইয়ার পরীক্ষা দিই, তো তখন তো ভেবেই নিয়েছিলাম যে এটাই বোধহয় আমার জীবনের শেষ পড়াশোনাটাকে আর হয়তো কখনো এগিয়ে নিয়ে যাওয়া হবে না। তো তারপরেও হচ্ছে অনেক দিনের গ্যাপ ছিল, ছেলে হলো, ওকে একটু মানে বড় করলাম, স্কুলে ভর্তি করালাম। তো তারপরে আবার যে এই সংসারের সমস্ত কাজের মধ্যে দিয়ে নিজে যে কতটা সাহস সঞ্চয় করে পড়াশোনার জন্য এগিয়েছিলাম, বা সেটাই যে সুন্দরভাবে কমপ্লিটও করে ফেলেছি। তো এটা যখন এখন পিছনের দিনগুলো ভাবি না, তখন মানে ওই যে বললাম গায়ে কাঁটা দেয়, ভয় লাগে। তো আমি এখন ভেবে অবাক হই যে কিভাবে আমি এই সংসার সামলে কিভাবে পড়াশোনাটা করলাম, বা কিভাবে সবকিছু ঠিকঠাকভাবে ব্যালেন্স করলাম। তো কি বলতো, আমাদের মতো হাউসওয়াইফদের জীবনে অ্যাচিভমেন্ট বলতে সেরকম বিশেষ কিছু তো থাকে না। তো এটা আমার কাছে আমার অ্যাচিভমেন্ট বলতে পারো। তো যাই হোক, তোমাদের সাথে অনেক কথা শেয়ার করে ফেললাম। তো এদিকে দেখো পুজোটাও কমপ্লিট করে নিয়েছি, তারপরে তাড়াতাড়ি করে এসে রান্নাটাও বসিয়ে দিয়েছি। তো আজকে করব এই যে বরবটি দিয়ে সব রকম সবজি দিয়ে একটা ঘ্যাট মতো, আর করব ঝিঙা আলু দিয়ে একটা মাছের ঝোল, আর ডালটা তো বসিয়ে দিয়েছি। তো আজকের মেনু হবে এটাই। আর জানো তো, একটা কথা ভেবে একটু নার্ভাস হচ্ছি যে যে রান্না করতে আসবে, মানে রান্নার কাজ তো আমি কখনো করাইনি কাউকে দিয়ে, তো রান্না করতে আসবে তাকে ঠিকঠাকভাবে তাকে দিয়ে মানে করিয়ে নিতে পারবো কিনা, বা রান্নাটা কেমন করবে, সবাই পছন্দ করবে কিনা, তো সেটা নিয়েও একটু টেনশনে ছিলাম। তো আজকে এই সমস্ত কাজকর্মের শেষে রান্নাঘরটাকেও ঠিকঠাকভাবে গুছিয়ে দিতে হবে, যাতে করে রান্নাঘরের মশলা থেকে শুরু করে বাসন কোসন সমস্ত কিছু ওর সুবিধা মতো পেয়ে যায়। তো এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, ডালটাকে ফোড়ন দিয়ে নামিয়ে নিয়েছি, আর এখন ওই যে সবজিটা করে নেব। আর জানো তো, আমি আগেও বলেছি আর এখনো বলছি যে ভগবান যেটা করে সেটা কিন্তু মঙ্গলের জন্যই করে। আর সব সময় আমাদের সাথে যেটা হয় সেটা আমি ভেবে নিই যে যেটা হয়েছে সেটা ভালোর জন্যই হয়েছে, আর সামনে যেটা হবে সেটা অবশ্যই ভালোর জন্য হবে। তো প্রত্যেকটা জিনিসের মধ্যে যেরকম একটা খারাপ দিকও থাকে, সেরকম একটা ভালো দিকও থাকে। তো কি জানো তো, আমাদের জীবনে এমন কিছু মানুষ থাকে বা এমন কিছু সম্পর্ক থাকে, সেটা ভগবান কিন্তু নিজে থেকেই খারাপ করে দেয়। তো আমার সাথে কি হচ্ছে সেটা শুধুমাত্র আমি জানি আর আমার উপরওয়ালা জানে। তো একতরফা অন্যায় কিন্তু ভগবান কখনোই সহ্য করে না। আর ভগবান আমার তো কেনা নয় যে আমি যেটা বলবো সেটাই ভগবান করবে বা সবকিছুই আমার সুবিধা মতো হবে। তো ওই যে বললাম, ভগবানের ইচ্ছেতেই সবকিছু হয়। তো ওনার ইচ্ছাতেই সবকিছু হয়েছে। আর আমাকেও কিছু মানুষ চিনতে শিখিয়েছে, যারা ভালো মানুষের রূপ ধরে আমার সঙ্গে মিশতো, আমার সঙ্গে থাকতো, বা আমার আনন্দে আনন্দিত হওয়ার মানে অভিনয় করত। তো তাদেরকে ভগবান আমাকে কিন্তু চিনতে শিখিয়েছে। তো এই যে এতগুলো বছর পার করেও এখনো কিন্তু ঠিকঠাকভাবে আর কি মানুষ চিনতে শিখলাম না। এই মনে হয় হয়তো সবকিছু চিনে ফেলেছি, সবাইকে জেনে ফেলেছি, কিন্তু না, এখনো কিন্তু অনেক কিছু জানার বাকি, অনেক লোকজনকে চেনার বাকি। তো তারপরে দেখো এদিকে মাছটা ভাজতে বসিয়ে দিয়েছি, আর এদিকে ওই যে সবজিটা আর ডালটা হয়ে গেছে, তো ওটা দিয়ে আর কি হাজবেন্ডকে খাবারটা দিয়ে দিলাম। আর ওদিকে মাছ ভাজাটা হয়ে গেলে ওখান থেকে একটা মাছ ভাজাও হাজবেন্ডকে দিয়ে দেবো। তো হাজব্যান্ডকে তো খাবারটা বেড়ে দিলাম, তো এবারে হচ্ছে হাজব্যান্ডের জন্য ফল কাটতে হবে। তো একটু বেশি করেই কাটবো, কারণ ছেলেরও হয়ে যাবে, আমারও হয়ে যাবে, আর হাজব্যান্ডেরও হয়ে যাবে। তো এদিকে দেখো একটা লেবু কেটে নিচ্ছি, আর একটা নাশপাতি নিয়েছি। তো জানো তো, অ্যাপেলের থেকে নাশপাতিটাই আমার বেশি ভালো লাগে, কিন্তু ওই যে কাটতে ইচ্ছে করে না, তো সবসময় ফল কেটে খেতে ইচ্ছে করে না। তো এখন ভাবলাম যে তাহলে হাজব্যান্ডকেও একটু ফল কেটে দিই, সেই সঙ্গে আমার জন্য ছেলের জন্য একটু রেখে নিই। তো অল্প করেই কাটছি, কারণ ছেলে সকাল সকাল খেতে চাইবে না, তো ওর জন্য অল্প করেই নিয়েছি। আর এখানে ওই যে বললাম আমার জন্য হাজবেন্ডের জন্য নিচ্ছি। তো চলো এবারে তোমাদের কিছু কমেন্ট পড়ে ফেলি। তো আমার গত ভিডিওতে ফার্স্ট কমেন্ট করেছিল রিয়া দাস, তো অনেক ধন্যবাদ রিয়া তোমাকে।
আর কমেন্ট করেছিল পূজা, তো লিখেছে খুব সুন্দর ব্লগ, কেমন আছো সিপ্তি, ভালো থেকো বান্ধবী। তো অনেক ধন্যবাদ তোমাকে বান্ধবী, আর আমি ভালো আছি, তুমি কেমন আছো জানিও, আর তোমরাও খুব ভালো থেকো। তো এদিকে দেখো লেবু আর নাশপাতি কেটে নিয়ে ওদিকে হাজবেন্ডকে দিয়ে এলাম, আর ছেলেকেও ঘুম থেকে তুলে দিয়েছি, ও ব্রাশ সেরে নিয়েছে। আর এখন বললাম খালি পেটে কয়েকটা ফল খেয়ে নিতে। তো এমনিই ফল খেতে চায় না, ওকে যদি একটু জুস করে দেওয়া হয় মুসুম্বি লেবুর তাহলে সেটাই খায়। আর নাশপাতি তো একেবারেই মুখে দিতে চায় না, যদিও জোর জার করে দিই তাহলে সেই এক পিস নাশপাতি খেতে ও ঘন্টাখানেক লাগিয়ে দেয়। আর এদিকে দেখো মাছের ঝোলটাও বসিয়ে দিলাম। তো ওই যে ঝিঙে আর আলুটা কেটে রেখেছিলাম ওটা দিয়েই আর কি আজকে মাছের ঝোলটা করে নিচ্ছি। তো এগুলোই হলো এই সপ্তাহের শেষ মাছ। তো আজকে যেহেতু শুক্রবার, কালকে শনিবারটা আমাদের এখানে মাছওয়ালা আসে না, তো কালকে ভাবছি অন্য একটা কিছু করতে। আর আবার রোববারে তো বাজার হবে, তো রোববারে আবারও সারা সপ্তাহের বাজার করে নেওয়া যাবে। তো এদিকে রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে আমি ওভেনটাকেও ক্লিন করে নিলাম। তো এখন ছেলের জন্য দেখো কয়েকটা লুচি তৈরি করে নিয়েছি, কারণ আজকে ওকে টিফিনে দেবো লুচি। গতকালকে ফল দিয়েছিলাম, তো আজকে বলছিল যে লুচি নেবে, তাই আর কি লুচি করে নিয়েছি। তো লুচির সঙ্গে আজকে কোনো তরকারিই করিনি ওকে দেওয়ার মতো, তো বললো একটু চিনি দিতে, তো চিনি দিয়েই আর কি আজকের টিফিনটা নিয়ে যাবে। আর আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল MJ অধিকারী ফ্যামিলি থেকে, তো লিখেছে খুব ভালো লাগলো ভিডিওটা, তো অনেক ধন্যবাদ তোমাকে। আর কমেন্ট করেছিল ওয়ার্ল্ড অফ অহিদা থেকে, তো লিখেছে তোমার ভিডিও না দেখলে হয় না, ওয়েট করে থাকি, একদম লক্ষ্মী গৃহিণী তুমি, অনেক শুভেচ্ছা। অনেক ধন্যবাদ তোমাকে দিদি ভাই, আর তোমার জন্য রইল অনেক অনেক শুভকামনা, তুমিও খুব ভালো থেকো। আর কমেন্ট করেছিল সামিয়া আক্তার, আর কমেন্ট করেছিল পেহলা পিয়ার আইডি থেকে, তো লিখেছে তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেছে। হ্যাঁ গো, মনিটাইজ হয়ে গেছে, প্রায় বছরখানেক হতে চললো। তো তারপরে দেখো ছেলেকে ওদিকে স্কুলের গাড়িতে তুলে দিয়ে এলাম, আর কালকের কিছু বাসি ভাত ছিল সেটাই আর কি মাইক্রোওয়েভে গরম করে আমিও সকালের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি। আর এখন দেখো সময় নিয়ে চিমনিটা পরিষ্কার করতে এলাম। তো ওই যে বললাম কালকে যেহেতু একজন আসবে রান্না করতে, তাই আর কি রান্নাঘরটা একটু ঠিকঠাকভাবে গুছিয়ে দিতে হবে। তো জানি না কেমন কি করবে রান্না বান্না বা কাজকর্ম, তো দেখা যাক কিরকম কি করে। তো তারপরে দেখো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে, আর ওই যে বাড়ি থেকে বাতাবি লেবু এনেছিলাম, তো একটা তো আগেই খেয়ে নিয়েছিলাম, আর একটা আজকে কেটেছি, তো পুরোটা তো খাওয়া সম্ভব নয়, তো অর্ধেকটা দেখো নিয়েছি আর অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো তারপরে ওই যে গতকালকে কিছু জামা কাপড় ছিল বাইরে মেলা, তো সেগুলোকে এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিচ্ছি। প্রত্যেক দিনের মতো আজকেও বিকালবেলা স্নান করে সন্ধ্যাটা দিয়ে নিয়েছি, আর এখন রান্নাঘরে চলে এলাম কিছু একটা খাওয়ার জন্য। তো আজকে খুব এগরোল খেতে মন চাইছিল, তাই আর কি ভাবলাম একটু এগরোল বানিয়ে নিই। তো দেখো ফার্স্টেই 2 কাপ ময়দা নিয়েছি, সামান্য একটু নুন চিনি আর তেল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম, আর এখন স্যালাডটা বানিয়ে নেব। তো স্যালাডের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। তো হাজবেন্ড এখনো ফেরেনি, ওর কিছুটা দেরি হবে আসতে, আর ছেলে এখনো ঘুমোচ্ছে, মানে সন্ধ্যাবেলায় আজকে ঘুমিয়ে পড়েছে, তো এখন শুধুমাত্র আমার জন্যই বানাবো। তো আজকে এগরোলটা এতটাই বাজে দেখতে হয়েছিল, আমি কিন্তু এতটাও বাজে এগরোল বানাই না। তো এদিকে দেখো শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো কেটে নিয়েছি, তো চলো এবার এগরোলটা বানিয়ে ফেলি। তো ফার্স্টে একটু ময়দা দিয়ে রুটিটাকে বেলার চেষ্টা করছিলাম, তারপরে দেখছিলাম যে ওটা খুব একটা ভালো হচ্ছে না, তো তারপরে এদিকে দেখো একটুখানি তেল দিয়ে ময়দাটাকে বেলে নিয়েছি। তো এদিকে যেহেতু আমার ওই চাকিটা একটু ছোট, তো সেই জন্য রুটির শেপটা আমি ঠিকঠাকভাবে দিতে পারিনি। তো এদিকে দেখো ফার্স্টে পরোটাটা তৈরি করে নিলাম, আর এখন একটা ডিম গুলে ডিমটারও অমলেট করে নিলাম। তো এই যে বলছিলাম যে এতটাও খারাপ এগরোল কিন্তু আমি বানাই না, আজকে না যতটা খারাপ হয়েছে। তো এদিকে দেখো আমার এগরোলের বেসটা রেডি, আর এখন এখানে স্যালাড সস দিয়ে এটাকে রোল করে নেব। তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলাতে। তো এই যে আমার রেজাল্ট আউট হয়েছে, সেটাই দুপুরবেলা হাজবেন্ডকে ফোন করে বলেছিলাম। তো এদিকে দেখো বাড়ি ফেরার সময় কেক, তারপরে এগ রোল এগুলো নিয়ে এসছে। তো আমি হয়তো ওর সাথে কথা বলতে বলতে বলে ফেলেছিলাম যে এগরোল খাওয়ার মন চাইছে, তো আমি যে বাড়িতে এগরোলের প্রিপারেশন করেছি সেটা হাজবেন্ডকে বলতেই ভুলে গেছি। আজকে তবে এখানেই শেষ করছি, তোমাদের সাথে আমার আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।